আচ্ছা, কিভাবে অহংকার মুক্ত হওয়া যায়? অহংকার থেকে কি আমল করলে বাঁচা যায়? অহংকার থেকে বাঁচার জন্য দুইটা কাজ করতে হবে, বাতারুল হক ওয়া গামতুন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হলো যে আরেকজনকে তুচ্ছ জ্ঞান করা আর হককে প্রত্যাখ্যান করা। আপনি হক মেনে নেবেন, কোরআন সুন্নাহ পাইলে মেনে নেবেন, অহংকার চলে যাবে। আর অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করবেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তাও ওনাকে বলছেন যে তোমার থেকে বড় জ্ঞানীও আছে। একজনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন না আল্লাহ পাক, যে ওখানে যাও, যে তার কাছে যাই দেখে আসো কেমন এলেম ওয়ালা লোক জমিনে আছে। তাহলে বোঝা যায় এলেম নিয়ে অহংকার করার কিছু নাই। এই অহংকার মুক্ত থাকতে হলে এলেম নিয়ে অহংকার করা যাবে না, সৌন্দর্য নিয়ে অহংকার করা যাবে না, তারপরে আপনার টাকা পয়সা ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি নিয়ে মানে অহংকার করা যাবে না। এইগুলো থেকে বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ আপনি অহংকার থেকে বাঁচতে পারবেন। আমার প্রশ্ন হলো, হাদিসের অনুসরণ করতে গিয়ে একই সাথে একাধিক মাযহাবের অনুসরণ করলে কোনো অসুবিধা আছে কি? যেমন আমি জন্মসূত্রে হানাফি মাযহাবী, কিন্তু আমি চাই ইমাম শাফি মাযহাবের নিয়মের আমলে আদান করতে। খুব সুন্দর প্রশ্ন। এটাই আমরা বিস্তারিত আলোচনা করছি, তানাক্কুল বাইনাল মাযাহিব। এটার নামে হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। আপনি চার মাযহাব মানবেন, চার মাযহাবের মধ্যে যেই মাযহাবের যেই দলিলটা শক্তিশালী সেটা আমল করবেন। অর্থাৎ সবসময় এক মাযহাবের আমল করতে হবে জরুরি বিষয় না। আপনি একটা মাযহাবকে ফলো করবেন, প্রথমে ফলো করার পরে ওই মাযহাবের যেই দলিলটা দুর্বল, অন্য মাযহাবের দলিলটা শক্তিশালী, আপনি সেই দলিল অনুসরণ করবেন। আপনি এদের দলিল শাফি মাযহাবেরটা আপনি শক্তিশালী পাইলে সেটাই অনুসরণ করবেন, কোনো অসুবিধা নেই। এটার নাম তানাক্কুল বাইনাল মাযাহিবিল ফিকহিয়্যা। এটাই উলামায়ে মদিনার মাযহাব।